আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি বুটের ডাউলের হালুয়া। সামনে আসছে কদর, তো এই হালুয়াটি বাসায় তৈরি করে সবাইকে দিতে পারেন। তো সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আমার পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি নিয়েছি বুটের ডাউল। তো আমি এরকম ডাউল প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এখন ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করব। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে সেই প্যানের মধ্যে ডাউলগুলো ঢেলে দিলাম। ঢেলে নিয়ে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তা আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। দিয়ে এখন আমি এটাকে সেদ্ধ করে নিব। তো ঢাকনাটা ঢেকে দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। তো যখন বলক তুলে আসছে ওই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। একটা প্যাচলারের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিব। এভাবে করে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি। এই হালুয়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি একটা ডাল এভাবে একটু হাতের সাহায্যে দেখলাম সিদ্ধ হয়েছে কি না। একটু ডলে দেখলাম একদম নরম হয়ে গিয়েছে। তা আমি এটাকে এমন শিলপাটায় বেটে নিয়েছি ঠান্ডা করে। তো চাইলে ব্লেন্ডারও করা যাবে, তবে শিলপাটায় করলে ভালো হয়। আমি এখন সেই প্যানটাকে আবার বসিয়ে দিয়ে এটার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু মেল্ট হলে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি হচ্ছে দারুচিনি। দিয়ে একটু হালকা নেড়ে মিশিয়ে দেন হচ্ছে সেই ডাউলের পেস্টটা আমি আবার দিয়ে নিচ্ছি এটার মধ্যে। দিয়ে আমি একটু ভেজে নিব যাতে করে সুন্দর একটা সেন্ট বেরোয়। তা আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে, বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। তো মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ঘেরান বেরোয়, অতক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। তো এখন আমার মনে হচ্ছে যে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এটার মধ্যে লিকুইড দুধ আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে জাল করে আগে থেকে ঘন করে নিয়েছিলাম। এখন সেই দুধটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, অনবরত নেড়ে। তো এখন অ্যাড করব চিনি। তো আমি 1 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিলাম এলাচের গুঁড়া। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, কারণ থকবগিয়ে ফুটে কিন্তু গায়ে লাগতে পারে। সেই পর্যায়ে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে কাজটা করতে হবে। এরকম ঘন ঘন আঠালো হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, কারণ নিচ থেকে যাতে আমাদের পড়ে না যায়। তা আমি এরকম নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিব। দেখতেই পাচ্ছেন আমারটা একদম প্যান থেকে উঠে আসছে। তো এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে সার্ভ করতে হবে। তো এখন একটা আমি ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি সেই গরম মিশ্রণটাই ঢেলে দিচ্ছি। দিয়ে এরকম একটা প্যাচলার সাহায্যে একটু স্প্রেড করে নিচ্ছি। এটা গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। তো গরম অবস্থাতে আমি এরকম একটু স্প্রেড করে একটু সোজা করে নিচ্ছি, সুন্দর করে হাতটা চেপে চেপে এরকম করে আমি এটাকে শেপ করে কাটবো, সেই জন্য আমি একটু চেপে চেপে সুন্দর করে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা হয়ে আসছে পর আমি এখন কেটে নিব। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই হালুয়াটা খেয়ে অনেক প্রশংসা করছে। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো।
তো এখন আমি একটা তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এগুলোকে একটা সার্ভিং বলে একটু সার্ভড করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে অনেক বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এমন মজার মজার রেসিপি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।